এই চারটা অপশনের মধ্যে ভার্ব ক্রিয়া কোনটা? আইডেন্টিটি নাকি আইডেন্টিফাইড নাকি আইডেন্টিফাই নাকি আইডেন্টিফিকেশন? আমি যদি বলি এই যে এটা হচ্ছে আপনার আইডেন্টিটি, ব্যক্তির পরিচয়, এটা হবে ব্যক্তির পরিচয়। ওকে, ব্যক্তির পরিচয়। হ্যাঁ, আমরা একটু মনে রাখবো, আমি যেটা পড়াবো খাতায় একটু লিখে রাখতে, ব্যক্তির পরিচয়। এবং এটাকে আমরা বলতে পারি শনাক্ত। এটাকে আমরা কি বলতে পারি? শনাক্ত। ওকে, পরে প্রশ্ন উত্তরের দিকে আমরা পড়ে আসবো। এবং আইডেন্টিফাই শনাক্ত করা, ঠিক আছে, শনাক্ত করা, এটা আমরা জানলাম। ওকে, তারপরে আমরা যদি বলি আইডেন্টিফাইড, এটাকে আমরা আরেকটা ভালো একটা বাংলা দিতে পারি, সেটা চিহ্নিত। ওকে, চিহ্নিত। ওকে, চিহ্নিত। এবং এটাকে আমরা বলতে পারি শনাক্ত। আইডেন্টিফিকেশন মানে শনাক্ত। তো আমাদের এটা শনাক্ত। ওকে, আমাদের এই প্রশ্নে বলছে ভার্ব, এখানে ভার্ব কোনটা? এবার আমি আপনাকে বলি যে কিছু কিছু সাফিক্স এবং প্রিফিক্স আছে যেগুলো থাকলে আমরা নিশ্চিতভাবে সেগুলোকে আমরা ভার্ব ক্রিয়া হিসেবে গণ্য করব। আমি তেমনই ভাবে আমি যদি বলি যে শব্দের শেষে যদি এইবল থাকে, না, এটা অ্যাডজেক্টিভ, ভার্ব না। আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে যে ইএম থাকে, ইএম যুগে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভার্ব কিভাবে গঠিত হয়? ওকে, গঠিত হয় সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো। গঠিত হয় ইএম যুগে কিন্তু ভার্ব গঠিত হয়। আমরা যদি বলি যে এনেবল, ঠিক আছে, ইএম যুগে এনেবল, এনএবল। আমরা আরো বলতে পারি সেটা হচ্ছে যে এনলার্জ, LARGE, এনলার্জ। ওকে, ঠিক আছে, এনেবল, এনলার্জ। তো এইভাবে কিন্তু ভার্ব গঠিত হতে পারে। একই সাথে আমরা যদি বলি যে গ্লোরিফাই, তার মানে ইএন যুগে ভার্ব গঠিত হয়, FY যুগে কিন্তু ভার্ব গঠিত হয়। আমরা বলতে পারি বিউটিফাই, তাই না? আমরা বলতে পারি বিউটিফাই, তার মানে বিউটি FY অ্যাড করে কিন্তু এই সাফিক্সটা অ্যাড করে কিন্তু আমরা কি করতে পারি? ভার্ব গঠিত করতে পারি। অথবা আমি একটা বললাম যে RE, হ্যাঁ, RE অ্যাড করে কিন্তু আমরা কি করতে পারি? আমরা ভার্ব চিহ্নিত করতে পারি। যেমন রিনিউ, ঠিক আছে, যেমন রিবাউন্ড। ওকে, এরকম ভাবে আমরা কিন্তু সেগুলো করতে পারি। ওকে, এবং একই সাথে আমরা যদি বলি যে ইএম অ্যাড করে কিন্তু আমরা ভার্ব গঠিত করতে পারি। যেমন এমপাওয়ার, যেমন কি এমপাওয়ার, POWER, এমপাওয়ার। ওকে, এমবডি, বডি। ওকে, বডি। তাহলে আমরা কি কি জানলাম ভাই? একটু খেয়াল রাখতে হবে। আমি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করবো যে ইএম অ্যাড করে কিন্তু ভার্ব গঠিত হয়। ইএম থাকলে ভার্ব থাকবে, দেখি প্রিফিক্স সামনে, এবং RE থাকলে ভার্ব হবে, ইএম থাকলে ভার্ব হবে, FY থাকলে কি হবে? ভার্ব হবে। আরেকটা আছে IZE। ওকে, আমরা বলতে পারি রিয়েলাইজ, এটা কিন্তু একটা ভার্ব। তাহলে আমরা কি কি জানলাম? IZE, EM, RE, FY, EN, 1 2 3 4 5, এগুলো থাকলে কি হয়? বাক্যটা, ওয়ার্ডটা ভার্ব হবে।